আজকের ভিডিওতে উঠে এসেছে এমন এক খবর যা প্রকাশ পাওয়ার পর থেকেই গোটা বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। ঘোষণা ছাড়াই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকাশে তুলেছেন এক রহস্যময় স্পাই প্লেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এত গোপনে? আর কি আছে এই প্লেনে যা বিশ্বের পরাশক্তিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে? রাশিয়ার উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটি। রাতের অন্ধকারে হঠাৎ দেখা যায় এক অদ্ভুত আকৃতির বিমান। নাম নেই, পরিচয় নেই, এমনকি রাশিয়া এটির অস্তিত্ব স্বীকারও করেনি। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি নতুন প্রজন্মের স্টেলথ স্পাই এয়ারক্রাফট, যা সাধারণ কোনো জেট নয়। হঠাৎ করেই আন্তর্জাতিক গোয়েন্দা নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর এক তথ্য। রাশিয়ার এই স্পাই প্লেনে নাকি এমন একটি সেন্সর বসানো আছে যা পৃথিবীর যে কোনো সামরিক ঘাঁটির ভেতরের নড়াচড়াও শনাক্ত করতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। দেয়ালের আড়ালে কি হচ্ছে, কতগুলো ট্যাঙ্ক লুকানো আছে, এমনকি ভূগর্ভস্থ বাংকারের ভেতর কি চলছে, সবকিছু হাই ফ্রিকোয়েন্সি স্ক্যানিং দিয়ে দেখার ক্ষমতা আছে এই বিমানের। বিশেষজ্ঞরা এটাকে বলছেন ঘোস্ট আই টেকনোলজি, মানে যে চোখ কখনো দেখা যায় না কিন্তু সবকিছু দেখতে পারে। গোপন রিপোর্ট ছড়িয়ে পড়তে পৃথিবীর বিভিন্ন গোয়েন্দা সংস্থায় নড়ে চড়ে বসে। বলা হচ্ছে এই বিমানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি রাডারে ধরা পড়ে না। রাশিয়া এমন স্টেলথ প্রযুক্তি ব্যবহার করেছে যা এর আগে কখনো দেখা যায়নি। কয়েকটি দেশের সীমান্তের উপরে পরীক্ষামূলকভাবে উড়েও এসেছে এটি, যার কারণে আগ্রহ নয় বরং আতঙ্ক বেড়ে গেছে। এই তথ্য ছড়াতেই বিভিন্ন দেশের সামরিক ঘাঁটিতে তীব্র উত্তেজনা। অনেকে তাদের গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার গভীর ভূগর্ভে সরাতে শুরু করেছে, কারণ তারা জানে একবার যদি গোস্ট আই সেন্সর তাদের উপর নজর দেয় তাহলে সব গোপন তথ্য উন্মুক্ত হয়ে যেতে পারে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে আরও একটি ভয়ঙ্কর খবর। একটি গোপন ব্রিফিংয়ের অডিও নাকি লিক হয়েছে, যেখানে এক উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন, ইফ রাশিয়া ডিপ্লয়েজ দিস এয়ারক্রাফট নিয়ার আওয়ার বেসেস উই ওয়ন্ট ইভেন নো হোয়াট দে হ্যাভ অলরেডি সিন। মানে রাশিয়া যদি এই বিমানটা আমাদের ঘাঁটির কাছে পাঠায়, তারা কি দেখেছে সেটা আমরা টেরও পাবো না। এই একটি বাক্যই বুঝিয়ে দেয় পরিস্থিতির গুরুত্ব কতটা ভয়ঙ্কর। রাশিয়ার এই ঘোষণাহীন স্পাই প্লেন উড্ডয়ন করতেই সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প নড়ে চড়ে বসেছেন। হোয়াইট হাউসে জরুরি বৈঠক, পেন্টাগনে নিরাপত্তা ব্রিফিং, ন্যাটোতে আলোচনার ঝড়, সবই চলছে এই রহস্যময় স্পাই প্লেনকে কেন্দ্র করে। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, এই ধরনের অদৃশ্য বিমান আকাশে উঠলে আমরা নিশ্চয়ই উদ্বিগ্ন হব। রাশিয়া কি ইঙ্গিত দিতে চাইছে তা স্পষ্ট নয়। আরও বড় ধাক্কা, মার্কিন স্যাটেলাইট সিস্টেম দিয়ে প্লেনটিকে ট্র্যাক করার চেষ্টা করলেও সফলতা প্রায় শূন্য। বিশেষজ্ঞদের দাবি এই বিমান হয়তো যুক্তরাষ্ট্রের F-35 স্টেলথ টেকনোলজিরও চেয়ে উন্নত। এখন মার্কিন মিডিয়া প্রশ্ন তুলছে, রাশিয়া কি নতুন কোনো সামরিক জোট বা মিশনের দিকে এগোচ্ছে? তারা কি আঞ্চলিক প্রভাব বিস্তারে এবার আকাশপথকে প্রধান অস্ত্র বানাতে যাচ্ছে? পেন্টাগনের প্রেস ব্রিফিংয়ে এক মুখপাত্র বলেছেন, আমরা রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নিতে প্রস্তুত। এই বক্তব্যই দেখিয়ে দিচ্ছে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়, বরং দুটি পরাশক্তির মাঝে এক অদৃশ্য উত্তেজনা তৈরি হয়েছে। রাশিয়ার উদ্দেশ্য কি? শক্তি প্রদর্শন নাকি কোনো গোপন সামরিক অভিযানের প্রস্তুতি? এমনও শোনা যাচ্ছে এই স্পাই প্লেন মাত্র 12 মিনিটে 2000 কিলোমিটার দূরের টার্গেট স্ক্যান করতে পারে। এমন ক্ষমতা থাকলে রাশিয়া প্রতিটি দেশের সামরিক চলাচল টের পাওয়ার আগেই জেনে যাবে। বিশ্ব রাজনীতির আকাশে এখন অদৃশ্য ঝড় বইছে। দুটি পরাশক্তির পারস্পরিক সন্দেহ, স্টেলথ প্রযুক্তির দৌড় আর ক্ষমতার লড়াই, সব মিলিয়ে পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় ভয়ানক। এখন আর বিষয়টি শুধু স্পাই প্লেন নয়, এটি পরিণত হয়েছে মস্তিষ্কের যুদ্ধ, তথ্যের যুদ্ধ আর প্রযুক্তির আধিপত্য নিয়ে নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা। বিশ্বজুড়ে শুধু একটি প্রশ্ন, রাশিয়া এই প্লেন কবে, কোথায়, কাদের বিরুদ্ধে ব্যবহার করবে? এমনকি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতো আপনিও হয়তো ভাবছেন, এটাই কি ভবিষ্যতের যুদ্ধের প্রথম সিগন্যাল? শেষ প্রশ্ন, রাশিয়ার এই মস্তিষ্কের রহস্যময় স্পাই প্লেন কি নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা, নাকি এটি শুধু একটি সতর্কবার্তা? আপনি কি মনে করেন? কমেন্টে জানান আপনার মতামত।